আজকের ভিডিওতে দেখে নেব আমরা দাভিঞ্চি রিজলভে কীভাবে খুব সহজে স্কাই রিপ্লেসমেন্ট করা যায়। তো চলুন দেখে নেওয়া যাক। তো আজকে আমরা দুরকমভাবে দেখব, একটা হচ্ছে কালার পেজ থেকে আর একটা হচ্ছে ফিউশন পেজ থেকে। তো দুরকমভাবে আমরা দেখব যে কীভাবে স্কাই রিপ্লেসমেন্ট করা যায়। তো প্রথমে আমরা দুটো ক্লিপ নিয়ে নিয়েছি। এই ক্লিপ দুটোর যে স্কাই আছে স্কাইটা আমরা চেঞ্জ করব, যেহেতু একদম হোয়াইট আছে এটা। তো প্রথমে ধরুন আমরা এই ক্লিপটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে আমরা কালার পেজে চলে আসলাম। এই কালার পেজে আসার পরে এখানে যে সার্চ বক্সটা আছে, এই সার্চ বক্সে আমাদের দেখতে হবে, এই সার্চে এসে SKY এই যে চলে আসলো স্কাই রিপ্লেসমেন্ট। এখানে এসে যে ফার্স্ট নোটটা আছে, ফার্স্ট নোটে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেবো। আচ্ছা, করার পরে এবার আমরা এখান থেকে কোয়ালিফায়ার টুলটা চুজ করে নেবো। তো প্রথমেই কোয়ালিফায়ারে থাকলে হবে না, প্রথমে একটা অন্য যে কোনো টুলে যেতে হবে, তারপর আবার কোয়ালিফায়ারে আসতে হবে। এখানে আসার পরে আমরা এখান থেকে যে হোয়াইট জায়গাটা আছে এই জায়গাটা সিলেক্ট করে নেবো। তো মোটামুটি সিলেক্ট করে এখান থেকে একটু অ্যাডজাস্টমেন্ট করে নেব, যতটা পারবো এখান থেকে অ্যাডজাস্টমেন্ট করে নেব। এবারে এখান থেকে একটু ফেদারগুলো ঠিকঠাক করে নেব। আপনারা আপনাদের ভিডিও অনুযায়ী এটা ঘেটে কম বেশি করে দেখবেন কোনটা তো ভালো লাগছে। তো আমি এরকম রাখলাম। তারপরে এবার এখানে চলে আসলাম। এখন এখানে কাজ, এই ফার্স্ট যে এখানে আছে স্কাই মার্কস অ্যাডজাস্টমেন্ট, এটাকে খুলে এখান থেকে একটু অ্যাডজাস্টমেন্ট করে নেবো। ধরেন একটু এটা কমিয়ে রাখলাম, একটু রিফাইন করে নেবো। যে সাইডে যে হোয়াইট জায়গাগুলো আছে এটা খুব হার্ড লাগছে, একটু সফট করে নেবো যাতে স্কাইয়ের সাথে মিশে যায়। এই একটু সফট করে নিলাম আমরা, এটাকে রিফাইন করে নিলাম। আচ্ছা, রিফাইন করার পরে এবার আমরা চলে আসবো এই আর্টিফিশিয়াল স্কাই, এটাকে খুলে নেবো। এইবার এখানে আমাদের মেন কাজ, এই আর্টিফিশিয়াল যে স্কাইটা আছে এখান থেকে স্কাই অপোসিটি, এই অপোসিটিটা যত বাড়াবো পিছনে স্কাই আসতে থাকবে আমাদের। আচ্ছা, এখানে ব্লু স্কাই চলে আসলো। এবার এখানে দেখুন উপরে ব্লু আছে, নিচে হোয়াইট আছে, এটা আমরা কতটা রাখতে চাই। তার জন্য এখান থেকে যে হরিজন্টাল যে আছে হাইটটা, এখান থেকে কম বেশি করে এটা দেখবো। ধরুন আমরা এতটা রাখছি, ঠিক আছে। আর হরিজন্টাল অ্যাঙ্গেলও আছে, এটা আপনারা চেঞ্জ করতে পারেন। তো আমার এই ভিডিওতে যেতে দরকার নেই, এটা একদম সামনাসামনি ভিডিও আছে। সাইড অ্যাঙ্গেলের ভিডিও হলে এটা দরকার আছে। আচ্ছা, এবার হচ্ছে ক্লাউড অপাসিটি। আমরা তো এখানে স্কাই দিলাম, এবার যে এটাকে অপাসিটি একটু বাড়িয়ে নিই, তাহলেই বুঝতে পারবেন। জি, ক্লাউড আসছে দেখুন। আগে স্কাইটা বাড়ালাম, এবার ক্লাউডটা বাড়াচ্ছি। এই যে স্কাই আর ক্লাউড দুটোই চলে আসলো। এবার যদি ভিডিওটা দেখা যায় প্লে করে দেখুন খুব সহজে একদম স্কাই রিপ্লেসমেন্ট হয়ে গেল। এবার স্কাইটা আমাদের স্থির হয়ে আছে। এবার সেটাকে যদি একটু চলাফেরা করতে চাই যে ভিডিও অনুযায়ী, তাহলে আমাদের কী করতে হবে, স্কাই পজিশন আছে যে এখানে দেখুন ট্র্যাক ফোরগ্রাউন্ড, এটা থাকতে হবে। সিলেক্ট থাকার পরে ট্র্যাক ফোরগ্রাউন্ড এখানে ক্লিক করবো একটা। এখন ট্র্যাকিং চলছে, একটু সময় নেবে, যতক্ষণের ভিডিও ততক্ষণ সময় নেবে। এটা ট্র্যাকিংটা হয়ে যাওয়ার পরে এবার দেখুন ট্র্যাকিং হয়ে গেল। এখন আমাদের ভিডিওটার সাথে সাথে স্কাইটাও পিছিয়ে যাচ্ছে, কিন্তু আমরা চাচ্ছি যে স্কাইটা যাতে ফুল স্ক্রিনে থাকে, ভিডিওর সাথে খালি একটু জাস্ট পেছাবে। তার জন্য আমাদের কী করতে হবে, আবার সামনে রেখে অটো সাইজ ফর মোশন, এই যে এখানে একটা ক্লিক করবো। এখন দেখুন, এখন যদি প্লে করি, এই যে স্কাইও আছে, স্কাইটা পিছাচ্ছেও ভিডিওর সাথে সাথে। তো এইভাবে আমরা কালার পেজের মাধ্যমে স্কাই রিপ্লেসমেন্ট করতে পারি। এই একটা ফুটেজ হয়ে গেল। এরপর আমরা এই ফুটেজটা করে দেবো। তো সেমভাবে আমরা করে দেবো। এখানে স্কাই রিপ্লেসমেন্টটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিচ্ছি। দেওয়ার পরে আমাদের এই যে কোয়ালিফায়ার টুলটা চুজ করতে হবে। প্রথমবার ক্লিক করলে নেবে না, প্রথমে যে কোনো একটা অন্য পদে যেতে হবে, তারপর আবার কোয়ালিফায়ারে আসতে হবে। আচ্ছা, এখান থেকে স্কাই আমরা সিলেক্ট করে দিচ্ছি। স্কাই সিলেক্ট করার পরে এখান থেকে একটু আমরা রিফাইন করে নিচ্ছি এটাকে যতটা দরকার। আচ্ছা, এখান থেকে আমরা রিফাইন করে নিলাম। যে অ্যাডজাস্টমেন্টটা আছে এখান থেকে একটু রিফাইন করে নিচ্ছি। আচ্ছা, এখানে রিফাইন করার পরে আচ্ছা মাস্কিং হয়ে গেলে এবার আমাদের মেন কাজ স্কাইয়ের অপোজিটটা বাড়াবো। যেখান থেকে দেখুন অপোজিটটা বাড়াচ্ছি স্কাইয়ের। এই যে এখানে আমাদের স্কাইটা চেঞ্জ হয়ে গেল অলরেডি। এবার এখানে একটু ক্লাউড দেবো। ক্লাউড দেওয়ার জন্য এই যে ক্লাউড অপোজিটের এটাকে বাড়িয়ে দেবো। ব্যাস, এবার যদি প্লে করে দেখা যায়, এই দেখ দারুণ যাচ্ছে এবার ভিডিওটা। এইভাবে আমরা কালার পেজের মাধ্যমে স্কাই রিপ্লেসমেন্ট করতে পারি। তো এই দুটো ভিডিও আমি দেখালাম আপনাদের যে কীভাবে কালার পেজের মাধ্যমে স্কাই রিপ্লেসমেন্ট করা যায় নর্মাল ভিডিওকে। এবার আমি দেখাবো যে ফিউশন পেজের মাধ্যমে কীভাবে আমরা স্কাই রিপ্লেসমেন্ট করতে পারি। এবার আমরা ফিউশন পেজের মাধ্যমে এই দুটো ভিডিওকেই দেখাবো। আমরা ভিডিওর একটু পজিশন সিলেক্ট করে নিচ্ছি, ধরুন এই জায়গাটায় করবো।
এখানে এসে আমাদের ফিউশন পেজে যেতে হবে। আচ্ছা, আমরা ফিউশন পেজে চলে এসেছি। ফিউশন পেজে আসার পরে আমাদের ফার্স্ট নোটটা ক্লিক করে শিফট স্পেস দিতে হবে। শিফট স্পেস দেওয়ার পরে এখানে আমাদের একটি কোড লিখতে হবে, সেটা হচ্ছে ডেল্টা কি, DELTA। এই ডেল্টা দেখার পরে দেখুন ডেল্টা কি চলে এসেছে, এটাকে অ্যাড করে নেবো। এই যে অ্যাড করার পরে এখানে দেখুন নোটটা চলে আসবে। এটা আমি সরা করে যেখানে সেখানে রাখতে পারি। তো এখানেই আমাদের মেন কাজ। ডেল্টা কিতে রাখার পরে এই যে এখানে যে দুটো ডট দেখতে পাচ্ছেন, এই দ্বিতীয় ডটটা আমাদের একটা ক্লিক করে রাখতে হবে, ঠিক আছে। রাখার পরে এবার এখানেই মেন কাজ আমাদের। এই ব্যাকগ্রাউন্ড যে কালার আছে, এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা চুজ করতে হবে। এই ড্রপার টুলটা আছে, এটাকে প্রেস করে ধরে রেখে আমরা নিয়ে এই যে হোয়াইট পজিশনে আসবো। হোয়াইট যে জায়গাটা আছে ওটা কিন্তু প্রেস করে ধরে রেখে আসতে হবে, শুধু সিলেক্ট করলে নিবে না। আচ্ছা, এটা হয়ে গেল। এরপরে আছে কি, এরপর আছে রিফাইন হচ্ছে আমরা আমাদের ফরগ্রাউন্ডটাকে চুজ করে দেবো। এটাকেও সেমভাবে ক্লিক করে ধরে রেখে এসে আমাদের একটি ফ্রেশ যে জায়গাটা ভাবে নিচ্ছে সেই জায়গাটা ক্লিক করতে হবে। তবে দেখুন এই জায়গাটা দেওয়ার, তারপরে এবার আমরা একটু রিফাইন করে নেবো। এই যেখানে যে প্রথমে ছিলাম কিতে, এবার চলে আসলাম ম্যাটে আসার পরে এখানে যে এইটাকে একটু বাড়িয়ে নিচ্ছি, এদিক থেকে একটু কমিয়ে নিচ্ছি যতটা লাগে। আচ্ছা, একটু ব্লার দিচ্ছি এখানে, ব্যাস এতটাই কাজ ছিল। এবার আমরা ফিউশন পেজ থেকে আবার এডিট পেজে চলে আসছি। এই যে এডিট পেজে চলে আসলাম, দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ডটা তো চেঞ্জ হয়ে গেছে। এবার এখানে একটা স্কাই দিতে হবে। আমি দুটো স্কাই ডাউনলোড করে নিয়েছি, এগুলো আপনাদের বসিয়ে দেখাচ্ছি কেমন লাগে। এই যে আমি স্কাইটা দিলাম, এবার দেখুন এবার যদি প্লে করি এই স্কাইটা কি সুন্দর রিপ্লেসমেন্ট হয়ে গেল। তো এইভাবে আমরা স্কাই রিপ্লেসমেন্ট করতে হবে। বরং যে আবার এই স্কাইটা ভালো আছে আমি চেঞ্জ করে দিয়েছি, বা আপনারা আরও ডাউনলোড করে দেখতে পারেন। এই দেখুন খুব সহজে আপনাদেরকে দু ধরনের দেখালাম, যেটা আপনাদের সুবিধা হয় আপনারা সেভাবে করে দেখবেন। আচ্ছা, এবার নেক্সট পেজে চলে আসি। এটা তো দেখাচ্ছি সেম হবে স্কাই রিপ্লেসমেন্ট। আবার ফিউশন পেজে চলে আসলাম। ফার্স্ট নোটটা ক্লিক করে শিফট স্পেস ক্লিক করার পরে এই যে ডেল্টা কি আর আছে এটাকে অ্যাড করে দেবো। অ্যাড করে দেওয়ার পরে এটাকে আমরা ইচ্ছা মতো অ্যাডজাস্টমেন্ট করে রাখতে পারি বা না করলেও হয়। আর মেন কাজ আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে এখান থেকে চুজ করে দেবো। সেমভাবে ড্রপারটাকে ক্লিক করে ধরে রেখে হোয়াইট জায়গায় ছেড়ে দেবো। আবার যে রেফারেন্সটা আছে রেফারেন্সের ড্রপারটাকেও ক্লিক করে ফোরগ্রাউন্ডে আমরা একটু ভাবে জায়গায় ছেড়ে দেবো। আচ্ছা, এইভাবে রাখার পরে এবার আমরা চলে আসবো এখান থেকে ম্যাটে ক্লিক করে এখানে থ্রেশহোল্ডটা আছে এটাকে একটু অ্যাডজাস্টমেন্ট করে নেবো আমরা আমাদের ভিডিও অনুযায়ী। তো আমি করে নিচ্ছি আমার মতো, আপনারা আপনাদের ভিডিও অনুযায়ী করে নেবেন। আচ্ছা, এখান থেকে আমাদের কাজ হয়ে গেলো। এবার আমরা চলে আসলাম এডিট পেজে চলে আসলাম। এই ব্যাকগ্রাউন্ড তো চেঞ্জ হয়ে গেছে। এবার যদি আমরা একটি স্কাই দিয়ে দেখি এখানে, এই যে এবার যদি প্লে করি দেখুন স্কাই রিপ্লেসমেন্ট হয়ে গেছে অনেকে। এই স্কাইটা এখানে মানাচ্ছে না, যেহেতু এই জায়গাগুলো হোয়াইট লাগছে। আমরা এখানে একটু হোয়াইট টাইপের স্কাই দেবো, আপনাদের ভিডিও অনুযায়ী আপনারা ইউজ করবেন। আচ্ছা, এখানে একটু ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে, এটা একটু জুম করে নেবো। আপনারা ডাউনলোড করা কোনো ভিডিও নিতে পারে একটু জুম করে ওগুলোর পজিশন চেঞ্জ করে দেখে নেবেন। এবার ঠিক আছে, এবার দেখুন এইভাবে আমরা ভিডিওতে স্কাই রিপ্লেসমেন্ট করতে পারি। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদের বলার বাকি ছিল, যে ফার্স্ট যে আমরা যে কালারের মাধ্যমে যে করলাম কালার পেজ থেকে, এখানে যে আমরা স্কাইয়ের যে কালারটা এলাম এই স্কাইয়ের কালারটাও চেঞ্জ করা যেতে পারে। আবার সেই কালার পেজে চলে আসলাম, আগের ভিডিওটাতে ক্লিক করে ফার্স্ট নোটটা ক্লিক করে আমরা এখানে চলে আসলাম। এই যে স্কাই অপাসিটির নিচে যে কালারটা আছে এখানে আমরা কালারটা চুজ করে আমরা আমাদের ইচ্ছা মতো রাখতে পারি। আমাদের যেই কালার ইচ্ছা আমরা সেই কালার দিতে পারি ভিডিও অনুযায়ী। ধরুন আমি এই কালারটা দিলাম, এর নিচের কালারটাও আমরা চেঞ্জ করতে পারি। আপনারা আপনাদের ভিডিও অনুযায়ী রাখবেন। এখানে ক্লাউডের কালারটাও চেঞ্জ করতে পারি, ক্লাউডের কালারটা চেঞ্জ করতে ভালো লাগে না। আচ্ছা, আরেকটা জিনিস আছে এই হটস্পট ব্রাইটনেস, এটাকে যদি বাড়াই তো একটু যে সূর্যর আলোটা যে থাকে সাইডে সেম ওই টাইপের লাগবে, এটার কালারটাও চেঞ্জ করতে পারি। তো এইভাবে আপনারা করে করে দেখবেন। এবার যদি দেখি দেখুন স্কাই রিপ্লেসমেন্ট হয়েছে উইথ কালার চেঞ্জ। এইভাবে আপনারা আপনাদের ভিডিওগুলোতে স্কাই রিপ্লেসমেন্ট করে আর এডিট করে দেখবেন, আশা করি ভালো লাগবে। ভিডিও যদি ভালো লেগে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আরও যে আদার্স এডিটর বন্ধুরা আছে তাদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।